বোলপুর শান্তিনিকেতন, সোনাঝুরিহাট ও রবীন্দ্রনাথের বিশ্বভারতী ঘোরার জন্য শহরের কোলাহল ছেড়ে যদি চান দুদিন নিরিবিলি শান্ত পরিবেশ কাটাতে, প্রকৃতির কোলে আধ্যাত্মিক আবহে স্বল্প খরচে বিশুদ্ধ খাবার আর সরল জীবনযাত্রার অভিজ্ঞতা নিতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই হচ্ছে সোনাঝুরিহাট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই খুঁজে বেড়াই চ্যানেল। যারা বোলপুর শান্তিনিকেতনে শান্ত নিরিবিলি পরিবেশে থাকার জন্য একটি আশ্রয় খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটি। আর এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের এইখানে রুম বুক করতে কত টাকা লাগে, কোন সময়ে আপনারা আসবেন এবং খাবারের সময় কখন, এখানে কি কি সুবিধা রয়েছে বা স্বাস্থ্য পরিষেবা কিভাবে পাবেন অসুস্থ হয়ে গেলে, সব এই ভিডিওতে থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি খুঁজে বেড়াই, আর আজ আপনাদের নিয়ে চলেছি বোলপুর শান্তিনিকেতনে ভারত সেবাশ্রমের অতিথি নিবাসে। এবার আসি এখানে কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে খুব সহজেই ট্রেনে পৌঁছে যেতে পারেন বোলপুরের শান্তিনিকেতন। হাওড়া বা শিয়ালদা থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস বা বিভিন্ন লোকাল ট্রেন নিয়মিত চলাচল করে। আমি উঠেছিলাম নৈহাটি থেকে। আমার মতে মাতারা এক্সপ্রেস সবচেয়ে ভালো। সকাল 7:20 শিয়ালদার থেকে ছেড়ে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় 10:20। প্রায় 2 থেকে আড়াই ঘন্টায় পৌঁছে যাবেন বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। স্টেশনে নেমে কিভাবে ভারত সেবাশ্রমে যাবেন। এই হচ্ছে বোলপুর স্টেশন। এই দিকটা 1 নম্বর প্ল্যাটফর্মের প্রবেশপথ। এটা দিয়ে না বেরিয়ে ট্রেন থেকে নেমে এসকেলেটরের সাহায্যে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে টোটো স্ট্যান্ডের দিকে গিয়ে টোটো ধরুন। আগের থেকে ঘর বুক থাকলে তাদের সাথে যোগাযোগ করলে তারা স্টেশনে টোটো পাঠিয়ে দেবে। এই পথ দিয়ে হেঁটে শেষ প্রান্তে চলে যেতে হবে। স্টেশন থেকে সময় লাগে 10 থেকে 15 মিনিট। দূরত্ব প্রায় 4 কিলোমিটার। জনপ্রতি টোটো ভাড়া হচ্ছে 30 টাকা। ট্রেন থেকে নেমে নিচের দিক থেকে এসকেলেটরের সাহায্যে উপরের দিকে উঠে আসুন, এতে আপনাদের অনেকটা সুবিধা হবে। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে এই দিকে টোটোরা রয়েছে। টোটো এইখান থেকে আমরা যাব ভারত সেবাশ্রমে। যেহেতু আগের থেকে বলা ছিল, আশ্রম থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল, টোটো গাড়ি আমাদের জন্য নির্দিষ্ট সময়ে অপেক্ষা করছিল, তাই কোনো অসুবিধা হয়নি। স্টেশন থেকে নেমেই ভারত সেবাশ্রমের দিকে রওনা দিলাম টোটো করে। আমার টোটো ভাই যে আছে সে বলছিল যে এইখানে লোকালে ঘোরাতে কোথায় কী দেখা যায়, কীরকম রেট, ওর মুখ দিয়েই আমরা শুনে নিই। ভাই, তোমার নামটা বলো। আমার নাম সুজন শেখ। হ্যাঁ, আমি হাসপাতালে কাজ করি। তো আমাদের অ্যাকচুয়ালি স্টেশন থেকে হাসপাতাল যাওয়ার পথ হচ্ছে 4 কিলোমিটার। যাওয়ার মিনিট সময় লাগছে আপনার 10 থেকে 15 মিনিট। হাসপাতাল মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি যাওয়ার সময় হয় হাসপাতাল, তাহলে 10 থেকে 15 মিনিট। এখানে ঘোরার সাইড সিন বলতে গেলে আমরা যেভাবে করাই, একদিনের প্যাকেজ, দুদিনের প্যাকেজ থাকে। একদিনে যেমন করলে মোটামুটি আপনার বিশ্বভারতী ক্যাম্পাস, মিউজিয়াম আছে, সৃজনী শিল্পগ্রাম আছে, এছাড়া সোনাঝুরি হাট 3টে কভার করা যায়। যেমন আপনার আমাদের প্যাকেজ এই একদিনে কভার করতে গেলে আপনার মোটামুটি সব কভার করতে গেলে একদিনের প্যাকেজ 900 টাকা। 900 টাকার মধ্যে সব সার্চিং হয়ে যায়। এছাড়া যদি কেটে কেটে আপনি ঘুরতে চান তাহলে একটু আপনার রেঞ্জ বেশি পড়ে যাবে, যেহেতু 2 দিনের সময় দিতে গেলে 2 দিনের ভাড়াটা বেশি পড়ে যাবে। দেখা গেল 900, 1800 টাকা হয়, সে জায়গায় হয়তো 1600 টাকা, 1700 টাকা দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার ঘোরা ডিপেন্ডটা আপনাদের উপর করছে, আপনারা কেটে কেটে ঘুরবেন না একসাথে ঘুরতে চাইছেন বা একদিনে ঘুরতে চাইছেন, সেটা আপনাদের উপর করছে। কথা বলতে বলতে ভারত সেবাশ্রমের গেটের প্রবেশপথে আমরা ঢুকে গেলাম। এই হচ্ছে মেইন গেট, এইখান দিয়েই ঢুকে যেতে হবে। কেউ আসতে চায়, তোমার ফোন নাম্বার একটু বলবে? হ্যাঁ, অবশ্যই বলবো। হ্যাঁ, আমার যদি কেউ আসে আপনার ভিডিও দেখে, তো আমার ফোন নাম্বারটা যোগাযোগ করে আসতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 6295155488। এটা আমার নাম্বার, সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকে নাম্বার। যোগাযোগ করে আসতে পারবেন, অসুবিধা নেই।
এই হচ্ছে পৌঁছে গেলাম ভারত সেবা আশ্রম সংঘ, এই হচ্ছে তার গেট। শান্ত গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাবেন ভারত সেবা আশ্রম অতিথি নিবাসে। এই হচ্ছে সেই অতিথি নিবাস। সামনের দিকে দেখা যাচ্ছে অফিস রুম, সেই অফিস রুম যাওয়ার পথটা হচ্ছে এটা, ডান দিকে হচ্ছে ITI কলেজ। টোটো ভাইয়ের কাছে যেতে যেতে জানতে পারলাম এই ITI কলেজের নিচে আছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, মেয়েদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, সামনে দেখা যাচ্ছে অতিথিদের জন্য গেস্ট রুম। সামনে কিছু দূর এগিয়ে বাঁদিকে তাকালেই দেখা যাবে ছাত্রাবাস, অফিস রুম আর হচ্ছে মন্দির। এই দিকটা আশ্রমে কর্মীদের বাসস্থান। আশ্রমের ভিতরে অফিস রুম পর্যন্ত টোটো ঢুকে যাবে, যেহেতু এরা আশ্রমের অতিথিদের স্টেশন থেকে নিয়ে আসে। কথা বলতে বলতে মনোরম পরিবেশ দেখতে দেখতে অফিস রুমের দিকে রওনা দিলাম। ভিতরের দিকে যাচ্ছি, যত মনের ভিতর অন্যরকম অনুভূতি হচ্ছে তত। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় সকাল 11টা। মন্দিরে প্রার্থনা ও সভা আরতি শুরু হয়েছে, তার কিছুটা দেখতে পাচ্ছি। যেহেতু আগের থেকে ঘর বুকিং ছিল, তাই ঘরের চাবি পেতে অসুবিধা হয়নি। এই হচ্ছে অফিস রুম। প্রথমে অফিসে গিয়ে নাম এন্ট্রি করতে হয়, পরিচয়পত্র দেখিয়ে রেজিস্টারে সই করলেই আপনাকে ঘর বরাদ্দ করা হবে। পরিচ্ছন্ন সাদামাটা অথচ শান্ত পরিবেশ, এখানে এলেই মনটা যেন হালকা হয়ে যায়। ভারত সেবা আশ্রম সঙ্গে অতিথিশালায় এসে মহারাজ আছেন, এইখানে বুকিং প্রসিডিওরটা ওনার কাছ থেকে জানতে চাইছি, আপনি বলুন। ভারত সেবাশ্রম সংঘের এমনিতে বুকিং বেশিরভাগ জায়গাতেই হয় না, তো আমাদের এখানে মানুষের বা যাত্রীদের বা যারা এখানে ঘুরতে আসেন তাদের সুবিধার্থে আমরা করি, কারণ অনেকে সবসময় জায়গা পান না বলে। তা এখানে ওই ফোন নাম্বার আছে? হ্যাঁ, অনলাইনে হয় না, এমনিতে ফোন করতে হয়। সেই ফোন নাম্বারে করলে পরে একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট পাঠায় ভারত সেবাশ্রম সংঘের, কিউআর কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, সেখানে কিছু অগ্রিম দিলে পরে আমরা নামটা লিখে রাখি এবং সেই ফোনেই সেই হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ আপনার জন্য রুম রাখা হবে বা বুকিংটা কনফার্ম করা হলো। ফোন নাম্বারটা কি আছে এখানে? 9614086296। এর নাম হচ্ছে সুকান্ত মণ্ডল। আচ্ছা, আপনার এইখানে ঢুকতে গেলে চেক ইন অ্যান্ড চেক আউটের সময়? চেক ইন হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 11টা। সকালে যখন পৌঁছালাম তখন বাচ্চাদের আরতি এবং প্রার্থনা সভা শুরু হয়ে গেছে, সেটার কিছুটা দৃশ্য উপভোগ করলাম আমরা সকালে এসে। এবার চলুন রুমের দিকে যাই। ঘরের বাইরে বারান্দা, চারপাশে সবুজ, পাখির ডাক, সব মিলিয়ে যেন প্রকৃতির কোলে আশ্রয়। এই রুমে ঢুকছি, রুম নাম্বার হচ্ছে 117 ভারত সেবাশ্রমের। এটা হচ্ছে ট্রিপল বেড, ডবল বেডের একটা সিঙ্গেল বেডের। এখানে ডাইনিং স্পেস রয়েছে, পুরো ডাইনিং স্পেস রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে এসিরও ব্যবস্থা রয়েছে, এসি। আচ্ছা, এইখানকার সবচেয়ে বিউটি হচ্ছে এই ঘরের, সেটা হচ্ছে এই বারান্দা। এই বারান্দাটা এসে এখানে যে শাক সবজি চাষ হয়, আর সচ্চিদানন্দর ভবন এই জায়গাটা, এইখান থেকে। আর এখানে এই যে সকালে রোদ, মিষ্টি রোদ এইখানে উপভোগ করা যাবে। আর ওদিকে যে ক্ষেত খামার রয়েছে তার ধান ওইখানে উঠেছে, ধান এখান থেকেই উপভোগ করা যাবে। আজ ফুল বাগান খুব সুন্দর সাজানো গোছানো। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, এইবার আমরা একটু বাথরুমের দিকে যাই। বাথরুম, এই বাথরুম, গিজার্ড রয়েছে, কমোটের ব্যবস্থা, এখানে আয়না রয়েছে। কেউ সিঙ্গেল এলে জনপ্রতি 600 টাকা করে লাগছে। প্রথমে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে তারপর
একদম ডাইনিং হলে এই পথ দিয়ে বেরিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিন। চলুন দেখা যাক আজকের মেনুতে কি আছে। এই পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে ক্যান্টিন, তার সামনে আবাসিক ছাত্ররা স্নান করছে, তার পাশ দিয়েই হচ্ছে ডাইনিং হল। চলুন সেই ডাইনিং হলে আমরা এখন যাচ্ছি। রাস্তার ধারে টবের মধ্যে ফুল সাজিয়ে রেখেছে, সেই দৃশ্য দেখতে দেখতে মন্দিরের কাছাকাছি গিয়ে ছাত্রবাসের পাশ দিয়ে ডাইনিং হলে উপস্থিত হবেন। আর এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে ডাইনিং হল। বাইরে জুতো রেখে ডাইনিং হলে ঢুকতে হবে। এখানে 3 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে, সকালের খাবার, দুপুরের খাবার আর রাতের খাবার। অত্যন্ত ন্যায্য মূল্যে পরিমিত এবং পরিষ্কার পরিবেশে পরিবেশন করা হয়। ভাত, ডাল, সবজি, মাঝে মাঝে বিশেষ দিনে খিচুড়ি, সব কিছুতেই আছে ঘরের স্বাদ। দুপুরে খাবার আগেই রন্ধনশালায় ঢুকে গেলাম। এখানে কি কর্মযজ্ঞ চলছে সেটা দেখার জন্য এবং উনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। এটা কি সবজি হচ্ছে না? এটা পালং শাকের তরকারি হয়। পালং শাকের তরকারি, এখানে একটি সোয়াবিনের তরকারি। এটা স্টিমে রান্না হচ্ছে, এই যে মুগের ডাল, এই ধরনের রান্না হচ্ছে। আজকের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, এদের নিজেদের গরু দুধ থেকে তৈরি ঘি, 2 রকম তরকারি, ডাল, শেষ পাতে থাকছে চাটনি ও এদের নিজস্ব তৈরি দই। প্রয়োজনে দইয়ের সঙ্গে এরা চিনি সরবরাহ করে। আর এই দুপুরের মিলের দাম হচ্ছে 70 টাকা জনপ্রতি। খাবার খেয়ে হাঁটা পথে ফার্মটা পরিদর্শন করে আসুন। তার আগে বলি এখানে কি কি সুবিধা পাবেন। এখানে গাড়ি যারা নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের সুবিধা রয়েছে। কেউ অসুস্থ হয়ে গেলে পরে তাকে স্থানান্তরিত করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। কেউ চাইলে এখান থেকে এদের গোশালার থেকে দুধ, পনির এবং ঘি আপনারা সংগ্রহ করতে পারেন। ফার্ম থেকে দুধ দেওয়ার সময়সূচি সকাল 9টা আর বৈকাল 4:30। একদম টাটকা টাটকা দুধ এখানে বিক্রি করা হয়। এই ফার্মে মোটামুটি 200টা গরু আছে। এখানে 7 কিলোর থেকে 22 কিলো দুধের গরু এখানে রয়েছে। এদের খাওয়ানোর জন্য সময় মতো খাবার পরিবেশন করা হয় গোমাতাদের, তারই একটি দৃশ্য। কেউ যদি মনে করেন এই সুন্দর ফার্ম পরিদর্শন করবেন, তাহলে সময় হাতে নিয়ে আপনারা পরিদর্শন করতে পারেন। আর এখানে আপনারা সকাল বিকাল দুধ দোয়ানোর যে বিষয়টা রয়েছে সেটা মেশিনে এটা দোয়ানো হয়, এই হচ্ছে তার চিত্র। আশ্রমের এই নিজস্ব খাটালে গরু পালন করা হয়। আধুনিক মিল্কিং মেশিনের মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহ করা হয়। এই দুধই অতিথিদের সকালে চা ও দুধের জন্য ব্যবহৃত হয়। একেবারে খাঁটি ভেজালমুক্ত দুধ। এই ফার্মের গোবর বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জৈব সার তৈরি করে ধানকে, সর্ষেকে, শাকসবজি খেতে জন্য ব্যবহার করা হয়। এখানে পেঁপে গাছ বোনা হয়েছে, তার পাশ দিয়ে ফুল বাগান করা হয়েছে। এখানে বেগুন চাষ থেকে শুরু করে শীতের মরশুমে আলু, বাঁধাকপি, সবজি, এদের পুকুরের মাছ চাষ হয়ে থাকে। এই দেখতে দেখতে সময় কেটে যাবে, প্রকৃতির শোভায় মন ভালো হয়ে যাবে। এখানে কি নেই, এখানে আছে আম বাগান, পেয়ারা বাগান, আরও কত কী। এরপর লোকাল সাইট সিন দেখে সন্ধ্যা 6টার আগেই চলে আসুন মন্দিরে, যেখানে সকাল ও সন্ধ্যায় আবাসিক বাচ্চাদের প্রার্থনা সভা হয়। শৃঙ্খলাবদ্ধভাবে সবাই একসাথে মন্ত্র উচ্চারণ করছে, দেখলে মন ভরে যায়। সনাতনী হিন্দু ধর্মের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। এই প্রার্থনার সময়টুকু যেন মনকে
অন্য এক স্তরে নিয়ে যায়, শান্ত, নির্মল, প্রশান্ত। প্রার্থনা সভা শেষ হলে মহারাজের প্রতি ছাত্র আবাসিকরা শ্রদ্ধা জ্ঞাপন করে অতিথিদের প্রণাম জানিয়ে সনাতনী হিন্দু ধর্মের শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত এই ভারত সেবাশ্রম সংঘ ধরে রেখেছে দেখে খুব ভালো লাগলো। এখানকার প্রসাদ গ্রহণের সময়সূচি দিয়ে রাখলাম, ভিডিওটি হারিয়ে না যায় তার জন্য সেভ বা শেয়ার করে রাখুন। যারা নিরিবিলি সময় কাটাতে চান, পরিবার নিয়ে আসতে চান বা একা আধ্যাত্মিক পরিবেশে থাকতে চান, তাদের জন্য এটি আদর্শ জায়গা। পরের দিন সকাল সকাল চললাম তারাপীঠের মাকে দর্শন করতে। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে তারাপীঠে তারা মাকে দর্শন করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া থাকলেও দেখে নেবেন। এই ছিল বোলপুর শান্তিনিকেতনে ভারত সেবাশ্রমে অতিথি নিবাসে আমাদের দুদিনের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুঁজে বেড়াই চ্যানেলটি। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। নমস্কার।